আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারের মাঠে এমন এক ব্যক্তিকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে একজন ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন। তখন আল্লাহর সামনে ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং মহান আল্লাহ তাকে বলবেন, হে বান্দা, তোমাকে যে টাকা পয়সা ধন সম্পদ দেওয়া হয়েছে তুমি সেইগুলোকে পেয়ে কি তুমি খুশি? সে বলবে, হ্যাঁ আমি খুশি। এবং সেগুলো কোন খাতে ব্যয় করেছো? তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি পৃথিবীতে দুনিয়াতে এমন কোন জায়গা বাকি নেই সেখানে আমি আমার টাকা খাতে জমা দেইনি। এমনকি প্রত্যেকটা জায়গা যে কোনো কেউ এসেছে আমি তাকে টাকা দিয়েছি। তখন আল্লাহ বলবে যে তুমি টাকা দিয়েছো এ কথা সত্য, তুমি মিথ্যে বলছো কেন? তোমাকে লোকজন মানুষ বলবে দানবীর, এই জন্য তুমি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে দিয়েছো। তুমি নিজেকে দাবি করছো যে তুমি একজন বড় দানবীর। এই কথা বলার পরে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে একে টেনে হেসে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের সঙ্গে এখন আছেন, যারা এই ভিডিও দেখছেন, যারা পরবর্তীতে ভিডিও দেখবেন শেয়ারের মাধ্যমে, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়াতে অনেক ব্যক্তি টাকা পয়সার মালিক, অনেক ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি অনেক কিছু দিয়েছে। তাদের কাছে টাকা পয়সা চাইলে তারা কিছু টাকা দান করে। তারা দান এই জন্যই করে, তারা নিজেকে মনে করে যে আমি বড় দানবীর, আমি বড় টাকাওয়ালা, বড় সম্পদশালী। এই দানটা আপনি করবেন একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে তাকে রাজি খুশি করার জন্য এই দানটা করবেন। যদি এই দানটা যদি দুনিয়াবি কোনো স্বার্থে করেন, নিজেকে দানবীর মনে করেন, বড় মনে করেন, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম, আপনাকে উপর করে টেনে এসে জাহান্নামে নিয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আজকের পর থেকে কখনো কোনো সময় দান আপনি করবেন, দান করতে বাধ্য, দান করবেন। কোনো সময় নিজেকে দানবীর হিসেবে বড় মনে করে কখনো দান করবেন না। যদি কখনো নিজেকে বড় মনে করে দানবীর হিসেবে দান করেন তাহলে আপনার থাকা জায়গা জাহান্নাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলছেন এবং এই কাজ দুনিয়াতে হচ্ছে এবং আপনার চোখে পড়তেছে যে আমি আপনি দান করলে যদি আমাকে মারে বা না করে, লোকজনের সামনে যদি না বলে, লোকজনের সামনে মাইকে যদি না বলে যে অমুক দানের অমুক কত টাকা দিয়েছে, না যদি বলে, তাহলে আপনার মনটা খারাপ হয়ে যায়। অতএব দানটা হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে, এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে সে দানটা কবুল হবে। মানুষকে খুশি করার জন্য দান করলে তাহলে আপনার পরিণতি হবে টেনে এসে জাহান্নামে দেবেন। হাদিসটা জেনে বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।